আপনারা কখনোই আমাদের সঙ্গে সমকক্ষ হতে পারবেন না। কনসা উকিলের যা স্ট্যাটাস সে সেখানে পড়ে থাকবে, আর আমাদের যে উচ্চতা আমরা সেখানেই থাকবো। কথাটা মাথায় রাখবেন। ও আর একটা কথা, কান খুলে শুনে রাখবেন, যখন বিবাহ অনুষ্ঠান চলবে তখন দয়া করে এই ড্রয়িং রুমে আসবেন না। এখানে আমার কিছু স্পেশাল গেস্ট আসবে, তারা যদি জানতে চায় আমি তখন তাদেরকে বলতে পারবো না যে সম্পর্কে আপনি আমার বেয়ান হতে চলেছে। তাহলে কি পরিচয় দেবেন? কেন আপনি ভুলে যাচ্ছেন এই বাড়িতে আপনার অতীতের কথা? ওনার হাতে ড্রিঙ্কসের ট্রেটা দিয়ে দিদি, ধরুন। वोडका, विस्की प्रॉपर्ली विस्की सर्व करते पारो ना, मिक्स करो रे जो হ্যাঁ দাও দেখে। আপনি জানেন না যে এই বাড়িতে গেনির বাপের বাড়ির লোক, ভিখিরি আর কুকুর নট অ্যালাউড। আরে আপনি আসুন আসুন, ভিতরে আসুন। আরে দাঁড়িয়ে পড়লেন কেন? আসুন, আপনার মেয়ের সাজ তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমরা ভাবলাম আপনি সকালেই চলে আসবেন। যে বেলায় আসি না কেন, কপালে তো অপমানই লেখা আছে। দাঁড়ান দাঁড়ান, আপনি কি বললেন আমি ঠিক বুঝতে পারলাম না। আপনাকে কে অপমান করেছে? না না, কেউ অপমান টপমান কিচ্ছু করেনি, উনি মিথ্যে দোষারোপ করছেন। স্যার দু একটা সত্যি কথা বলেছেন, সেগুলো রুক্ষ আর বাস্তবও বটে, সেগুলো তো মেনে নিতেই হবে, তাই না? হ্যাঁ, কলোনির দুটো মেয়ে আমাদের বাড়ির বউ হয়েছে। আপনি কি ভাবছেন সেই বউ হওয়ার রাস্তাটা খুব মসৃণ হবে? একটু কথা শুনবেন না, একটু কটাক্ষ শুনবেন না, তা হয় নাকি? তবে যাই হোক, ভালো ফাঁসিয়েছেন। আপনি ওনাদেরকে ঠিক করে কথা বলতে বলুন, আমাকে অপমান করতে বারণ করুন, না হলে কিন্তু আমি চলে যাব। এই না 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 না, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ আপনি আবার সিন ক্রিয়েট শুরু করবেন না, নাহলে আপনার যা ছোট মেয়ে সে যা মারকুটে, সে তো এখান থেকে রওনা দেবে, বিয়ে তো বন্ধ হয়ে যাবে। অনেক সিন ক্রিয়েট করেছেন আপনার মেয়ে, না অনেক সিন ক্রিয়েট করেছে, শুধু ওই পরিবারের মধ্যে নয়, সোশ্যাল মিডিয়াতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে লোকজন মজা করছে, আমার স্বামীকে ছোট করছে, আমার স্বামীকে নিয়ে সবাই মজা করছে, অপমান করেছে আপনার মেয়ে। আর আপনার ছোট মেয়েকে যদি আমার ছোট ছেলে ভালো না বাসতো, তাহলে কি হতো? আচ্ছা থাক না, এসব ঝগড়াঝাটি আপনি বন্ধ করুন। আপনি আসুন, কিচ্ছু হতো না। না না, ওনাকে বলতে দিন না, তাহলে কি হতো? কি হতো আপনি জানেন না? অগ্নিজিৎ মুখার্জিকে আপনি চেনেন না? আমাদের পরিবারের ক্ষমতা আপনি জানেন না? মাফ করবেন, আমি এই পরিবারকেও চিনি, অগ্নিজিৎ মুখার্জিকেও চিনি, আর এই পরিবারের কি ক্ষমতা সেটাও জানি। আর সবটাই বোধহয় দুর্মুষ করে দিয়েছে আমার ছোট মেয়ে, তাই না? আর আপনি যখন অগ্নিজিৎ মুখার্জির নাম বললেন, তখন আমিও একটা নাম বলি। কে? অ্যাডভোকেট গীতা গাঙ্গুলি। থুরি, অ্যাডভোকেট গীতা মুখার্জি। আপনাদের বাড়ির ছোট বউ আজ সন্ধ্যেবেলা তার বিয়ে হচ্ছে তো, তাই না? আপনাদের এত ক্ষমতা, এত আস্ফালন,
কই আমার ছোট মেয়ের সামনে ভয়ে জুজু হয়ে গেলেন তো, একেবারে ভয়ে কেঁচো হয়ে গেলেন না? মিসেস গাঙ্গুলি, ঠিক করে কথা বলুন। আপনি ভুলে যাচ্ছেন যে আপনি আমার বাড়িতে আমার ড্রয়িং রুমে দাঁড়িয়ে কথা বলছেন। যদি প্রয়োজন পড়ে তাহলে আপনাকে আমি বাবা, এই কি করছেন আপনি? মা, মা এসো। ছোট কাকিমুনি, মেজো কাকিমুনি, মা এখনো এখানে দাঁড়িয়ে আছে? আমি তো তখন থেকে ওনাকে বলছি ভেতরে আসার জন্য, উনি তো আসতেই চাইছেন না। আপনি আসুন না, রাখা তুমি যাও তো ওনাকে ভিতরে নিয়ে এসো। হ্যাঁ, আসুন আসুন। এত কষ্ট করে সবকিছু প্ল্যান করা হলো, আপনি সবকিছু ভন্ডুল করে দেবেন নাকি? হ্যাঁ, আপনার ইচ্ছে করছে না বাবা এই কেসটা জিততে? আপনার ইচ্ছে করছে না প্রমাণ করতে যে অগ্নিজিৎ মুখার্জি বেস্ট? আর আপনি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না আপনি চেষ্টা করবেন না আপনার স্বামীর হারিয়ে যাওয়ার সম্মানটাকে ফিরিয়ে আনার জন্য? চেষ্টা করবেন না আপনি? আজকে চালটা ঠিকঠাক জায়গা পড়লে তবেই সবকিছু রক্ষা করা যাবে বাবা। দয়া করে তার আগে সবকিছু ভন্ডুল করে দেবেন না, প্লিজ। সবকিছু ভন্ডুল করে দেবেন না আপনি। এটা কিন্তু ঠিক বলেছে। আজকে দিনটা অন্তত পক্ষে, তারপরে তো দাঁড়াও। কৃপান বলছি, সমস্ত ঠিকঠাক চলছে। আজকে সন্ধেবেলার পর আপনি কোন আইনি মারপ্যাচ শুরু করবেন সেটা ঠিক করে রাখুন। অ্যাডভোকেট গীতা এলএলবি যখন জানতে পারবে যে পদ্মর সাথে আমার বিয়ে হয়েছে, তখন কিন্তু ঝড় উঠবে। বলতে পারেন সুনামি আসবে, সুনামি। আর সেটা আইনি পথেই আসবে। আর আপনাকেই তখন আমায় রক্ষা করতে হবে। আমাকে রক্ষা করতে হবে না, তোমাকে রক্ষা করার এক মস্ত অস্ত্র আছে, সেই তোমাকে রক্ষা করবে। কে? কুমারী পদ্মরানী দাস। আসবো মেম সাহেব। কে? মানে? ও মেম সাহেব, উকিল দিদিমণি তো এখানে নেই। না, আমি আপনাকেই নিতে এসেছি। আপনি পদ্মরানী দাস তো? হ্যাঁ। আপনার জন্য গাড়ি পাঠানো হয়েছে, আপনি চলুন। ও গিনি বৌদির বাড়িতে? হ্যাঁ, ওনার বাড়িতে। তাড়াতাড়ি চলুন, বিয়ে শুরু হয়ে যাবে, বিয়ের লগ্ন পেরিয়ে যাবে। বিয়ের লগ্ন মানে? বিয়ে তো করবে উকিল দিদিমণি। হ্যাঁ, আপনি থাকবেন তো বিয়েতে, সেই জন্যই তো গাড়ি পাঠিয়েছে। চলুন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন।
বেরিয়েছে? হ্যাঁ। তাড়াতাড়ি নিয়ে এসো পাত্রীকে, তাড়াতাড়ি নিয়ে এসো। হচ্ছে সবথেকে বড় ঢাল এই কেসটা জেতার জন্য। করতে পারবে না অ্যাডভোকেট গীতা এলএলবি, আমাকে ছুঁতেও পারবে না, ছুঁতেও পারবে না। অগ্নিজিৎ মুখার্জি এই কেসটা জিতবে, জিতবে, জিতবেই। আর জেতাবে ওই পদ্ম রানী দাস। পদ্ম, আজ যে খেলা খেলছি, একদিন তো হাত জোর করে ধরেছিলাম তো শ্লীলতানি মনে হয়েছিল। এরপর দুর্দান হবে, বিয়ে হবে আমাদের। আয় পদ্ম, আয়।